কোনো প্রকার তদবির কিংবা ঘুষ নয়, কেবল নিজেদের মেধা আর যোগ্যতার জুড়ে মিলল সরকারি চাকরি। নরসিংদীতে অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শেষ হয়েছে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা। 916 জন প্রার্থীর মধ্য থেকে সব ধাপ পেরিয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন 42 জন। বিস্তারিত থাকছে নরসিংদী থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। খাঁটি সোনা চিনতে যেমন আগুনে পোড়াতে হয়, তেমনি বাংলাদেশ পুলিশের পোশাক গায়ে জড়াতেও পার হতে হলো কঠিন সব পরীক্ষা। শুরুটা হয়েছিল অনলাইনে। নরসিংদী জেলা থেকে আবেদন করেছিলেন মোট 916 জন স্বপ্নবাজ তরুণ, কিন্তু মাঠের লড়াইয়ে অবতীর্ণ হতে পারেন 621 জন। সেখান থেকে রোদ গাম একাকার করা শারীরিক পরীক্ষায় টিকে যান 356 জন, অর্থাৎ প্রথম ধাপেই বাদ পড়ে যান একটা বড় অংশ। আমি কখনোই আশা করি নাই যে আমি 100 টাকার মাধ্যমে আমি টিকে যাব। টাকা ছাড়া নাকি চাকরি হয় না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ এসে তা ভুল প্রমাণিত করলাম। ভালো ব্যবহার করেছে, তো ধন্যবাদ জানাই তাদের, যাদের দ্বারা আমার চাকরি হয়েছে। ধন্যবাদ সকল পুলিশ সদস্যদেরকে আমাদের সুন্দরভাবে মেধা মূল্যায়নের মাধ্যমে যাচাই করা হয়েছে। তবে আসল চমক বাকি ছিল লিখিত ও মৌখিক পরীক্ষায়। 340 জন লিখিত পরীক্ষা দিলেও পাশ করতে পারেন মাত্র 55 জন। আর এই 55 জনের মধ্য থেকে চুলচেরা বিশ্লেষণ করে শেষ পর্যন্ত প্রাথমিকভাবে ভাগ্যের শিকারী হয়েছেন 42 জন সৌভাগ্যবান। প্রাথমিকভাবে নির্বাচিত এই 42 জনের স্বপ্ন পূরণের পথে এখন কেবল বাকি মেডিকেল ও পুলিশ ভেরিফিকেশন। জেলা পুলিশ প্রশাসন বলছে, তদবির সংস্কৃতি থেকে বেরিয়ে শতভাগ স্বচ্ছতার এই নজির আগামীতে যোগ্য পুলিশ বাহিনী গঠনে বড় ভূমিকা রাখবে। সব প্রক্রিয়া শেষে এই তরুণদের হাত ধরেই টেকসই ও সুরক্ষিত হবে আগামীর বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। নরসিংদী থেকে মেহেদী হাসান, ক্রান্তিকাল।